it in. Where should I go? Please. মনে পড়ে হলিউডের তুমুল ব্যবসা সফল সিনেমা টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের কথা। বাস্তবে যার নাম বার্নার্ড হিল। অনন্তলোকে পাড়ি জমিয়েছেন এই অভিনেতা। মৃত্যুর আগ পর্যন্ত টাইটানিক ও লর্ড অব দ্য রিংস সিনেমার জন্য বিশেষভাবে সুখ্যাতি ছিল তার। You have no power here. রোববার ভোরে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বার্নার্ড। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধি লুক উলসন। যদিও মৃত্যুর কারণ জানাননি তিনি। মৃত্যুর সময় তার পাশে ছিলেন বাগদত্তা অ্যালিসন ও ছেলে গ্যাব্রিয়েল। বার্নার্ড হিলের মৃত্যুতে শোক জানাচ্ছে পুরো হলিউড। এক্স হ্যান্ডেলে স্কটিশ সঙ্গীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন, তিনি অসাধারণ অভিনেতা ছিলেন। তার সঙ্গে পথ চলা ছিল সত্যিই অন্যরকম। শান্তিতে থাকুন বেনি। পাশাপাশি হিলের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন সহকর্মী ও ভক্তরা। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অধিবাসী বার্নার্ড সবশেষ বিবিসি প্রযোজিত দ্য রেসপন্ডার নামের একটি নাটকের মাধ্যমে টিভি পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। এমনকি কাকতালীয়ভাবে নাটকটি সম্প্রচার শুরু হয়েছে রোববার থেকেই। এতে বার্নার্ডের সঙ্গে আরও অভিনয় করেছেন খ্যাতিনামা অভিনেতা মার্টিন ফ্রিম্যান। এছাড়া বার্নার্ড অভিনীত অস্কার জয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছে ১৯৯৭ সালে। সেখানে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তোলেন তিনি, যা এখনও মনে রেখেছেন বিশ্বের কোটি কোটি মানুষ। শুধু তাই নয়, লর্ড অফ রিংসে কিং থিওডেনের চরিত্রে অভিনয় করে দর্শক মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন বার্নার্ড হিল। পাশাপাশি গান্ধী, শার্লি ভ্যালেন্টাইন এবং দ্য স্করপিয়ন কিংয়ে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেতা। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।